আজকের বিশেষ খবর। চোপড়ায় সালিশি সভায় মাতব্বরী, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী। স্থল দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জলের কাজেও গতি আনল বনগাঁ পুরসভা। রাজ্যপাল সংঘাতে নতুন অধ্যায়। ফুটপাতের থেকেও দর বেশি, বিকোচ্ছে সার্ভিস রোড। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত যুবকের পরিবার এখনো পায়নি ক্ষতিপূরণ। এবারে আসছে বিস্তারিত খবরে। চোপড়ায় সালিশি সভায় মাতব্বরী, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী। চোপড়ায় সালিশি সভায় মাতব্বরী, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মী তাজমুল ওরফে জেসিবিকে গ্রেফতার করল পুলিশ। সালিশি সভায় তরুণীকে বেধড়ক মার, শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। আক্রান্তকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইসলামপুর পুলিশ জেলার। এ যেন মধ্যযুগীয় বর্বরতা, তবে এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক রঙও। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের সালিশি সভা ডেকে মোড়লদের মাতব্বরী। এক তরুণীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হলো সবার সামনে। দাঁড়িয়ে দেখলেন স্থানীয় বাসিন্দারা। মোড়লদের সামনে প্রতিবাদ করার সাহস পেলেন না কেউ। ভয়ঙ্কর এই দৃশ্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের লক্ষ্মীরপুর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, গ্রামের বাসিন্দা ওই যুগলের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় সালিশি সভা ডাকা হয়। সেখানে ওই যুগলকে বেধড়ক মারধর করেন মোড়লরা। পুলিশি প্রশাসন থাকা সত্ত্বেও কেন আইন হাতে তুলে নিলেন তারা? পুলিশ জানিয়েছে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। স্থল দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থল দিবসে রাজ্যের আদিবাসী মানুষদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বাংলায় এবং অলচিকি দুই ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন মমতা। রাজ্য সরকারের তরফে প্রত্যেক বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী অধ্যুষিত এলাকায় ধুমধাম করে পালন করা হয় এই দিন। সেই মতো এবারও বিভিন্ন আদিবাসী অধ্যুষিত জেলায় এই দিনটিকে আলাদা করে পালন করা হচ্ছে। রোববার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, স্থল দিবস উপলক্ষে আমার সকল আদিবাসী ভাই বোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা। শাসকের অত্যাচারের শোষণের বিরুদ্ধে সিধো কানহর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা যোগায় মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করতে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, সাঁওতাল বিদ্রোহের দুই নায়ককে স্মরণ করে তাদের সম্মান জানাতে রাজ্য সরকার জঙ্গলমহলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। তিনি লেখেন, সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাদের নাম জড়িয়ে নেওয়া হয়েছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়। স্থল দিবস উপলক্ষে আমার সকল আদিবাসী ভাই বোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা। শাসকের অত্যাচারের শোষণের বিরুদ্ধে সিধো কানহর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা যোগায় মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করতে। সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাদের নাম জড়িয়ে নেওয়া হয়েছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়। পানীয় জলের কাজেও গতি আনল বনগাঁ পুরসভা। পুরসভা এলাকার নাগরিক পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহের কাজে গতি আনতে উদ্যোগী হল বনগাঁ পুরসভা। আমশ্রুত প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ আগে শুরু হলেও কিছুটা ঢিলে তালে কাজ হচ্ছিল। এবার মুখ্যমন্ত্রীর বৈঠকের পরের দিন মঙ্গলবার থেকে মাটির নিচের পাইপলাইন পাতার কাজ শুরু করেছে বনগাঁ পুরসভা। পুরসভার চেয়ারম্যানের দাবি, আগামী 3 মাসের মধ্যে পুরসভার মোট 31,000 বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি গঙ্গার জল পরিশুদ্ধ করে পানীয় জল সরবরাহের কাজও শুরু হয়েছে বনগাঁয়। আগামী 6 মাসের মধ্যে এই প্রকল্পের কাজও শেষ হয়ে যাবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। বনগাঁ শহরের কাছাকাছি গঙ্গা নেই। নদিয়া জেলার চাকদার গঙ্গা থেকে জল পাইপলাইনের মাধ্যমে বাগদা হয়ে পৌঁছবে বনগাঁয়। এই প্রকল্পের কাজ শেষ হওয়াটা সময় সাপেক্ষ। তাই এর আগে আমশ্রুত প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছানোর উদ্যোগ নেয় পুরসভা। এর জন্য বনগাঁর আপনজন এলাকায় 5টি ডিপ টিউবওয়েলও বসানো হয়েছিল। রাজ্যপাল সংঘাতে নতুন অধ্যায়। বরাহনগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে জটিলতার প্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা। মিথ্যার মাধ্যমে তার চরিত্র হনন করার কোনো অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। শনিবার এভাবে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সঙ্গে এই দিনই তিনি দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন। রাজভবন জানিয়েছে, বাংলার আর্থিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বোস। রাজ্যপালের এই সব পদক্ষেপের প্রেক্ষিতে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বরাহনগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে জটিলতার প্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা। এই আবহে মমতা ম্যানিয়া বলে উল্লেখ করে রাজ্যপালের তোপ। মমতা বন্দ্যোপাধ্যায় সব সীমা অতিক্রম করেছেন। মমতার মতো কেউ আমার চরিত্র বিচার করতে পারেন না।
তিনি এত বড় নন যে আমাকে ভয় দেখাতে পারবেন। আমার আত্মসম্মান লঙ্ঘিত হলে তা বরদাস্ত করা হবে না। এদিকে অর্থমন্ত্রী নির্মলার সঙ্গে বৈঠকের পরেই রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বোস রাজ্যের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার ব্যাখ্যা মন্ত্রিসভার সামনে পেশ করার বিষয়ে প্রস্তাবও দেন বোস। তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা তোপ, চূড়ান্ত হাস্যকর বিষয়। দেশের অর্থনীতি ধ্বংসের জন্য নির্মলার দিকে আঙুল তুলছেন তারই স্বামী। সেই অর্থমন্ত্রীর কাছে রাজ্যপালের এইসব অভিযোগ কতটা অর্থহীন তা সকলেই বোঝেন। রাজ্যপালকে তার কটাক্ষ, আর্থিক পরিস্থিতি নিয়ে তার সদিচ্ছা থাকলে তিনি কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে দরবার করতেন। ফুটপাতের থেকেও দর বেশি, বিকোচ্ছে সার্ভিস রোড। মোটর বাইক দুর্ঘটনায় মৃতের সংখ্যাকেও প্রতি বছর পিছনে ফেলেছে কলকাতা শহরের পথচারীর মৃত্যুর সংখ্যা। অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত বৈঠকে ট্রাফিক পরিস্থিতি উঠলেই সামনে আসে এই প্রসঙ্গ। মৃত্যু ঠেকাতে কি রোগ সরানো দরকার সেই নিয়ে প্রতিবার আলোচনা হয়। ওষুধও জানা আছে বলে কর্তাদের সামনে মন্তব্য করেন নিচু তলার পুলিশ কর্মীরা। অভিযোগ, তবুও পথচারীর মৃত্যুতে লাগাম টানা যায় না, বরং শোনা যায় যেমন খুশি হকার বসার কারণে মৃত্যু রোখা যাচ্ছে না। এমনকি হকার গ্রাস থেকে উদ্ধার করা যাচ্ছে না মূল রাস্তার পাশে সার্ভিস রোডও। শোনা যায় লেনদেনের অন্য সমীকরণে জবরদখলের ব্যবসায় ফুটপাতের চেয়েও দর বেশি সার্ভিস রোডে। কলকাতা পুলিশের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, চলতি বছরের প্রথম 6 মাসে কলকাতায় 80 জন পথচারীর মৃত্যু হয়েছে গাড়ি বা মোটর বাইকের ধাক্কায়। আহতের সংখ্যা 450 বেশি। দুর্ঘটনায় শয্যাশায়ী কারো পরিবার পুলিশি গাফিলতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কাজ কিছু হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল সরাতে কড়া বার্তা দেওয়ার পর পুলিশ প্রশাসনের তৎপরতায় কিছুটা আশা দেখেছিলেন তারা, কিন্তু দুদিনের মধ্যে সরকারের শীর্ষস্তর থেকে নরম মনোভাব সামনে আসায় তাদের অনেকেই বলেছেন, সার্ভিস রোডও দখল হওয়ায় মৃত্যু বাড়ছে, আর কবে সরকার করা হবে? গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত যুবকের পরিবার এখনো পায়নি ক্ষতিপূরণ। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছিল 13 জনের। মৃত 12 জনের পরিবারকে আগেই ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা করে দিয়েছে কলকাতা পুরসভা, কিন্তু ওই দুর্ঘটনায় মৃত হুগলির খানাকুলের বাসিন্দা এক যুবকের পরিবার এখনো পর্যন্ত ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা পাননি। তা পেতে কলকাতা পুরসভা থেকে গার্ডেন রিচ থানায় নিত্যদিন দরবার করেছেন মৃতের পরিবারের সদস্যরা। পুরসভা সূত্রের খবর, শেখ আব্দুল্লাহ নামে ওই যুবক গত ডিসেম্বরে মুর্শিদাবাদের বাসিন্দা এক মহিলাকে বিয়ে করলেও তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। ফলে স্ত্রীর কাছে বিয়ের কোনো প্রামাণ্য নথি না থাকায় ওই তরুণী প্রথমে গার্ডেন রিচ থানায় গেলেও তাকে পুলিশ জানিয়ে দেয় তিনি ক্ষতিপূরণের টাকা পাবেন না। আবার আব্দুল্লাহর শৈশবে তার মাকে ছেড়ে চলে যান বাবা। তার মা দ্বিতীয় বিয়ে করে বর্তমানে বিহারের বাসিন্দা। ছোট থেকে দিদিমার কাছে বড় হয়েছেন আব্দুল্লাহ, তাই দিদিমা মাসুদা বিবি ক্ষতিপূরণের টাকা পেতে হুগলির খানাকুল থেকে গাড়ি ভাড়া করে নিয়মিত কলকাতা পুরসভা ও গার্ডেন রিচ থানায় আসা যাওয়া করছেন। সম্প্রতি কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, আব্দুল্লাহর ক্ষতিপূরণ বাবদ টাকা শীঘ্রই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কিছু আইনি জটিলতার জন্য আমরা নবান্নের পরামর্শ চেয়েছি। খানাকুলের বাসিন্দা আব্দুল্লাহ অতীতে মুম্বাইয়ে গয়না তৈরি করার কাজ করতেন। একসময় তিনি কলকাতায় চলে এসে রাজমিস্ত্রি কাজ শুরু করেন। মুর্শিদাবাদের এক তরুণীর সঙ্গে ফোনের মাধ্যমে দীর্ঘদিনের পরিচয় ছিল তার। গত ডিসেম্বরে তাদের বিয়ে হয়। আব্দুল্লাহের মামা শেখ মাসুদের কথায় গার্ডেন রিচে রাজমিস্ত্রি কাজ করে ওই বহুতলের পাশের একটি বাড়িতে ঘুমোচ্ছিল আব্দুল্লাহ। দুর্ঘটনায় চাপা পড়ে মারা যায়।